দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সারা দেশে অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আন্দোলনে তারা শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোথাও কোমর পানি ভেঙে, কোথাও নৌকা, আবার কোথাও ভেনে করে পরীক্ষা কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। অনেকে ভেজা পোশাক, জুতা, মোজা এবং প্রবেশপত্রে পরীক্ষায় অংশ নেন। টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান শিক্ষার্থীরা। ওনার বাংলাদেশের স্টুডেন্ট কেমন এটা উনি জানেন, সেই মান নির্ধারণ করে যেন উনি আমাদের পরীক্ষাটা নেয়, আমরা যেন সকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আমাদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করেছে, যেখানে উনি আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন না করে। স্বাভাবিক আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসির শিক্ষার্থীরা। সড়ক অবরোধে টাউন হল চত্বর এলাকায় দীর্ঘ যানজট হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সামনে অবরোধে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। কঠিন এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরের সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে টাঙ্গাইল, কুড়িগ্রাম ও যশোরে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।